তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ পাস্তার রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তার পরিমাণ মতো চিনি দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না নরম হয়। তো নরমের জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আমি। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা নরম হয়ে গেছে। তাই এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটাকেও আবার নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না গলে না যায়। তো দেখতেই পাচ্ছ টমেটোটা অনেকটাই গলে গেছে। তো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। তোমরা আদাটা গ্রেটও করে নিতে পারো। তো আমি এখানে কুচিয়ে দিয়েছি। তো আবারও এটাকে ভালো করে নেড়ে নেবো যাতে আদার গন্ধটা না ছাড়ে। তো আদাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ। তো আবারও মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমার কষানো প্রায় হয়েই গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। যে পরিমাণ মতন টমেটো সস দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো করে প্রত্যেকটা মশলাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। সেই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ করে রাখা। তো পাস্তাটা আমি আবারও ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়ে তো পাস্তাটাকে আমি এখানে ভালো করে আমি এখানে পাস্তাটাকে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ কাসুন্দি মেথি অ্যাড করছি ফ্লেভারের জন্য। তো কাসুন্দি মেথিটাকে ভালো করে মাখিয়ে নিলাম যাতে ভালো একটা সেন্ট আসে। তো আমার পাস্তা এখানে রেডি হয়েই গেছে। তো কাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার দেখা হবে পরের ভিডিও একটা নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।